নমস্কার বন্ধুরা, শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে ভীষণই খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি শেয়ার করব। আটা দিয়ে বানানো এই বিস্কুটগুলো খেতে ভীষণই ভালো হয়, একদমই খাস্তা আর মুচমুচে হয়। আর এই বিস্কুটগুলো আপনারা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও কিন্তু খেতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 3টে এলাচ হামাল দিশে থেতো করে নিচ্ছি। এবার আমি আটার বিস্কুটগুলো বানানোর জন্য আটার ডোটাকে মেখে নেব। একটা বড় বাটিতে নিয়ে নিলাম এখানে 1 বাটি পরিমাণ আটা। আর এই যে ছোট বাটিটার মাপ করে 3 বাটি আটা নিয়েছিলাম, ওই একই বাটির মাপ করে নিয়েছি 1 বাটি সুজি দিলাম। ছোট বাটির 1 বাটি নারকেল কোড়া, যতটা সুজি নিয়েছি তার থেকে একটু কম দিয়েছি চিনি, তবে মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি কিন্তু বিস্কুটগুলো এখানে একটু হালকা মিষ্টি বানিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি থেতো করে রাখা এলাচ, আর দিয়ে দিলাম ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে কিন্তু বিস্কুটগুলো বেশি খাস্তা মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তার সাথে সামান্য পরিমাণ অল্প একটু লবণ দিয়ে এখন সমস্ত কিছু খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দিয়ে নেওয়ার পর দেখুন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আঙুল দিয়ে একটু প্রেস করলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। এইভাবে কিন্তু সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না। এরপর অল্প অল্প করে জল দিয়ে বেশ টাইট করে ডোটা মেখে নিতে হবে। আর এই ডোটাকে মেখে কিন্তু রেস্টে রাখা যাবে না, ডোটা মেখে নিয়ে সাথে সাথে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে। আমি এখানে গোটা চিনি দিয়ে আটার ডোটাকে মাখলাম। আর গোটা চিনি দিয়ে মাখলে কিন্তু বেশি ভালো হবে, চিনিগুলো একটু দানা দানা থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর ডোটাকে মেখে সাথে সাথে বিস্কুটগুলো ভেজে নিতে হবে, কারণ ডোটা মেখে যদি রেখে দেওয়া হয় তাহলে আবার চিনি থেকে জল ছেড়ে যাবে, তখন ডোটা নরম হয়ে যাবে। তাই ডোটা মেখে নিয়ে সাথে সাথে এভাবে করে বিস্কুটের শেপ দিয়ে বিস্কুটগুলোকে ভেজে নেবেন। আর আপনারা যদি মনে করেন একসাথে অনেকগুলো বানিয়ে রাখবেন, তাহলে কিন্তু সব ডোটাকে একবারে জল দিয়ে মাখবেন না, 1 ব্যাচ কি 2 ব্যাচ ভাজার মতো একটু জল দিয়ে মেখে নেবেন, তারপর শুকনো রেখে দেবেন, তারপর আবার ভাজার আগে সেটাকে জল দিয়ে মেখে ডোটাকে রেডি করে নেবেন। এরপর দেখুন এইভাবে করে আমি বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যেরকম ভালো লাগবে সেইভাবে করে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। যদি বাড়িতে মিষ্টির ছাঁচ থাকে, মিষ্টি বানানো সন্দেশ বানানোর ছাঁচ থাকে, তো সেই ছাঁচে ফেলেও কিন্তু আপনারা বিস্কুটের ডিজাইন দিয়ে নিতে পারবেন। আমি এমনি নর্মাল হাত দিয়ে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে প্রেস করে এভাবে একটুখানি লম্বা করে বানিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটুখানি চাকু দিয়ে একটুখানি ছিদ্র করে দেব, তাতে করে দেখতেও ভালো লাগবে আর বিস্কুটটা ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই ডিজাইনটা দিয়ে নিতে পারেন, তবে আমি এই চাকু দিয়ে এভাবে করে একটা ডিজাইন দিয়ে নিলাম। হাতের কাছে চাকুটাই ছিল, কাঁটা চামচটা হাতের কাছে নেই, তাই এইভাবে চাকু দিয়ে কিন্তু এভাবে করে আমি একটা ডিজাইন দিয়ে নিলাম। এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর বিস্কুটটা ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো চলুন একইভাবে সব বিস্কুটগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এক ব্যাচ ভাজার মতো কয়েকটা বিস্কুট রেডি করে নিলাম। এরপর তেলটাকেও গরম করতে দিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম করব না, তেলটাকে মিডিয়াম গরম করে এরপর মিডিয়াম আঁচে বিস্কুটগুলোকে আস্তে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। খুব আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু বাইরে থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। তাই মিডিয়াম ফ্লেমে আস্তে ধীরে সময় নিয়ে এই বিস্কুটগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচের বিস্কুটগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আওয়াজ শুনে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যাবে, আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতেও পারবেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আর তার আগে একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখিয়ে দিই।
যে দেখুন বিস্কুটটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এবার চলুন খেয়ে দেখা যাক বিস্কুটগুলো খেতে কেমন হয়েছে।